অপ্রয়োজনীয় বা ফেলে দেয়া জিনিস দিয়ে পণ্য তৈরি করে 2017 সালে সেরা ক্ষুদ্র উদ্যোক্তার খেতাব পেয়েছেন ময়মনসিংহের শহীদুল ইসলাম ফকির। তার তৈরি খেলনা রপ্তানি হচ্ছে জাপানে। সবসময় ইচ্ছে ছিল নিজে কিছু করবেন। সে লক্ষ্যে 1992 সালে শহীদুল ইসলাম শুরু করেন পাটের ব্যাগের ব্যবসা। নিজে ব্যাগ তৈরি করে নিজেই ফেরি করে বেড়াতেন বিভিন্ন এলাকায়, কিন্তু পুঁজি ও পারিবারিক সমস্যার কারণে সম্ভব হয়নি ব্যবসা ধরে রাখা। 2013 সালে পরিচয় হয় জাপানি প্রতিষ্ঠান ডগি এইচ কোম্পানির একজন বায়ারের সাথে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘুরে দেখেন শহীদুল ইসলামের সাথে। ওই বায়ার খুঁজছিলেন কুকুরদের খেলার সামগ্রী, কিন্তু পুরো মেলা ঘুরেও এ ধরনের খেলনা পাননি। কোথাও এই পণ্যের সদৃশ কোনো পণ্য পাওয়া যায় না পাইয়া উনি নিরাশ, উনি চলে যেতে চাচ্ছেন এবং চলে গেলেন, কিন্তু আমি ওনার স্যাম্পলগুলি রেখে দিই। এর পরের গল্প শুধুই এগিয়ে যাবার। খেলনার নমুনাগুলো বারবার খুলে আবার একইভাবে তৈরি করেন শহীদুল। এভাবে রপ্ত করেন খেলনা তৈরির কৌশল। গ্রামের মানুষ তার কাণ্ড কারখানা দেখে হাসাহাসি শুরু করে, কিন্তু তিনি থামেননি। চকি ছিল আমাদের, এই চকিতে বসে অন্য মানুষদেরকে ডাকতাম আর এটা বানাইতে বলতাম। অনেকে হাসাহাসি করতো, হ্যাঁ, যে আর কাজ পাইছে না কি এর কুকুরের খেলনা এগুলি বানায়। খুব কাজে আসে না এমন উচ্ছিষ্ট জিনিস দিয়ে তৈরি করেন এসব খেলনা। সন, তালপাতা, দুন্দুল, দুন্দুল পুরল যেটাকে বলি আমরা, পাটের থেকে চট, কাপড়, মোটা কাপড় যেটা, এটাও আমি ব্যবহার করি। যা আমি করি সম্পূর্ণই আমাদের দেশীয়। বর্তমানে শহীদুলের দুটি কারখানায় কাজ করছেন 70 জন শ্রমিক। তার তৈরি 65 রকম খেলনার 29টি রপ্তানি হয় জাপানে। রপ্তানির চেষ্টা চলছে কানাডা ও যুক্তরাষ্ট্রে। দেশীয় কাঁচামাল দ্বারা তৈরি পণ্য আমি বিদেশে রপ্তানি করব, শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান আমি করে তুলব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।